নমস্কার বন্ধুরা, গৃহিণীর রান্নাঘরে জানাই আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রান্নাঘরে বানিয়ে ফেলেছি পমফ্রেট মাছের ঝাল, যেটা কিনা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, আমাদের কাছে তো খুবই প্রিয়। চলুন তাহলে বানিয়ে নেওয়া যাক। প্রথমে পমফ্রেট মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে লবণ এবং হলুদ দিয়ে মাছের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এদিকে একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াই গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকেও ভালো করে গরম করে নেব। অল্প একটু লবণ ছিটিয়ে দিয়ে এক এক করে পমফ্রেট মাছগুলোকে আমি একটু কড়া করে ভেজে নেব। এখানে মাছগুলোকে উল্টে পাল্টে ভালোভাবেই ভেজে নিয়েছি। আজকে আমার এই রেসিপি ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন এখানে মাছগুলো বেশ কড়া করে ভাজা হয়ে গেছে। সব কটা মাছ ভাজা হয়ে গেলে ওই মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি কালো জিরে এবং দুটো কাঁচা লঙ্কা ফোড়ন। কালো জিরে এবং কাঁচা লঙ্কা হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ভাজার জন্য দিচ্ছি লবণ এবং হলুদ। লবণ এবং হলুদ দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব এবং হালকা লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দেব একটা টমেটো, যেটাকে স্লাইস করে কেটে নিয়েছি। টমেটোটাও পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব, যাতে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটো দেখুন সুন্দরভাবে পেঁয়াজের সাথে গা মাখা হয়ে গেছে। এর সময় আমি দিয়ে দেব এখানে সর্ষের গুঁড়ো। এখানে আমি বাজার চলতি সর্ষের গুঁড়ো ব্যবহার করেছি। সর্ষের গুঁড়ো ঈষদুষ্ণ জল দিয়ে লবণ এবং হলুদ দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। এখন এই সর্ষে বাটা এবং লাল লঙ্কার গুঁড়ো একসাথে মিশিয়ে তেল বের হয়ে আসা অবধি সুন্দরভাবে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল বের হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ গরম জল গ্রেভির জন্য। গরম জল দিয়ে সর্ষের মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে ভাজা মাছগুলো। আর গরম জল ব্যবহার করাতে ঝোল খুব তাড়াতাড়ি কিন্তু ফুটে উঠেছে। যেহেতু মাছগুলোকে এখানে আমি কড়া করে ভেজেছি, তার জন্য গ্রেভি একটু ফুটে আসাতেই মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেব এখানে আরও 2টো চেরা কাঁচা লঙ্কা। সর্ষে বাটার মধ্যে এই কাঁচা লঙ্কা ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এবং 2 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। সর্ষে বাটার রান্নার শেষে একটু সর্ষের তেল দিলে তার ফ্লেভারটাও খুব ভালো লাগে। দেখুন ঝোল এখানে অনেকটাই কমে গেছে, সুন্দর সাইড থেকে তেলও বের হয়ে এসেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে দেব বন্ধ করে। তাহলে তৈরি হয়ে গেল আজকের রেসিপি পমফ্রেট মাছের ঝাল। কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে অবশ্যই বানিয়ে তৈরি করে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, খেতে কিন্তু দারুণ লাগবে। আজ তবে এইটুকুই। সবাই আপনারা খুব ভালো থাকবেন। ধন্যবাদ।